Hi friends, welcome to our channel Svinika's Family. আজকে মা কি রান্না করছে চলে রাখে তোমাদেরকে। ফ্রেন্ডস, শ্রেণিকা যখন চাইছে কি রান্না করছে সেটা দেখাতে, তো আমিও তাই ভিডিওটা চালু করে দিলাম। দেখুন, মটর ডাল নিয়েছি। মটর ডালটাকে আমি আগে ভিজিয়ে রাখবো ভালো করে। এটাকে আমি 15 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর ভালো করে চটকে ধুয়ে নেব। আজকে মাকে বলেছি মটনের কিছু রেসিপি করতে, তো চলে দেখি কি বানায় মা আজকে। এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, টমেটো সব কেটে রেডি করে নিয়েছি। এটা হলো খাসির মাংসের মাথা, খাসির মাংসের মাথার মাংস। এটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 15 মিনিট হয়ে গেছে। ডালটাকে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি চটকে। দেখুন কত নোংরা বেরিয়েছে। এই যে ধোয়া হয়ে গেছে, আর মহারানী এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করে যাচ্ছে। এই গরম মশলাটা রেডি করেছি। এই গরম মশলাটা ফোড়নে দেব। এখানে লবঙ্গ, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা আছে। সর্ষের তেল দেওয়া হবে, তেজপাতা, গোটা গরম মশলা, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা অল্প আছে ভেজে নেওয়া হচ্ছে। শ্রেণিকার বাবা খুব ভালো রান্না করতে পারে। শ্রেণিকার বাবার হাতের বেশ কয়েকটা রেসিপির মধ্যে এটা একটা আমার খুব ফেভারিট। এই রেসিপিটা আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারাও বাড়িতে রান্না করে দেখবেন। যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেভাবেই আপনারাও ট্রাই করবেন। আশা করি খুব ভালো লাগবে আপনাদের। পেঁয়াজটা দেখো এবার নরম নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, ভাজা হয়নি। এই অবস্থায় দিতে হবে আমাদের। ফার্স্টে দিয়ে দেবো রসুন বাটা। রসুন বাটা দিয়ে দিই পুরো। যেহেতু রসুনের গন্ধটা করা বেশি, সেই জন্য রসুনটাকে একটু দিয়ে দিলে তাহলে রসুনের গন্ধটা ছাড়িয়ে যায়। আদা দিলেই তলায় লাগতে থাকে, তখন টমেটো দিয়ে দিতে হয়, নয়তো জল দিতে হয়, এটা তলায় লেগে যাবে মশলাটা। মিনিট পর আদাটা দেবো, তারপর আবার আপনার টমেটো দিয়ে দেবো। 1 মিনিট হয়ে গেছে, এখন আদা দিচ্ছি। এটা আদা দিয়েছি, এবার একটু তলায় লেগে যেতে চাইবে, যেহেতু জল কম আছে, একটু তেল আছে, তলায় লেগে যাবে। যেন আমরা এখন কী করবো, টমেটোটা দিয়ে দেবো। টমেটো আছে, নামানোর আগে দিয়ে দেবো, তাহলে ওটা একটা আলাদা সুন্দর লাগবে দেখতে। এই টমেটোটার সাথে কাঁচা লঙ্কাটার সাথে দিয়ে দেবো। যেখানে আমরা আদা রসুনটা রেখেছিলাম ওই পাত্রটাতে মশলাটা তৈরি করে নেবো। এটা হতে থাক। সিদ্ধ রান্না করতে হলুদ একটু বেশি দেবো, ডালের কালটা তাহলে আসবে। এবার দেবো হচ্ছে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা পরিমাণ মতো। জিরার গুঁড়ো 2 চা চামচ। খাসির মাংসের মাথাটার মধ্যে যেহেতু ডাল পড়বে, তাই জন্য আমরা হলুদটা একটু বেশি দিচ্ছি। লেগে যাচ্ছে নিচে। সুন্দর একটা স্মেল বেরিয়েছে। বেরোবে। আমি রান্না করবো, সুন্দর রান্না হয় না। ঠিক আছে। কি করছো? দেখো, আজকে তোমার জন্য বাবা রান্না করছে। বলো। এবার এটা মোটামুটি হয়ে গেছে। এখানে এবার গুঁড়ো মশলাটা, আমি গরম মশলাটা দিচ্ছি। এখানে একটু জল রেখে দাও। এখন নুন দেওয়া হয়নি, যতক্ষণ নুন দেওয়া হবে ততক্ষণ কিন্তু মশলার কালার আসবে না। এখন আমরা আগে কষিয়ে যে গুঁড়ো মশলাগুলো দিলাম, এগুলোর গন্ধটা বেরিয়ে যাবে, তারপর নুনটা দেবো।
তারপর 2 মিনিট কষালেই কালার চেঞ্জ হয়ে যাবে। শ্রীনিকার কাণ্ডকীর্তি দেখুন কি করছে। মাংসটা দিয়ে 5 মিনিট কষানো হয়ে গেছে। যেহেতু আরও আমার মাংসের সাথে আরও কষাবো, সেই জন্য মাংসটা দিয়ে দিচ্ছি। আর মাংসের সাথে কষে যাবে, মশলা কষে যাবে, মাংস কষে যাবে। এটা হচ্ছে খাসির মাথা, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমরা। এটাকে এবার কষাতে হবে। মাখিয়ে দেবো, মাখিয়ে দিয়ে এর সাথে এবার নুনটা দিয়ে দিতে হবে। যতক্ষণ না নুন পড়বে ততক্ষণ কিন্তু মাংস সেদ্ধও হবে না, মশলার কালারও আসবে না। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা বেশি দিতে হবে, কারণ হচ্ছে আমাদের যেহেতু ডাল আছে, ডাল পড়বে, ডালের জন্য কিছু নুন লাগবে, সেই পরিমাণে আমরা নুন দিয়ে দিচ্ছি। ডাল পড়বে বলে একটু নুনটা বেশি দেওয়া হয়েছে। রেখে দিই, এটাকে এবার কষাতে হবে, ভালো করে কষাতে হবে। ঢাকা দিয়ে দেবো, মাছ থেকে জল বেরোবে, জল শুকোবে, তারপর আমরা মধ্যে ডাল মিক্স করে এটাকে আবার একটু কষাবো, তারপর প্রেসার কুকারে বসিয়ে দেবো। এখনো আমরা মিডিয়াম আঁচেই রান্না করছি। তেল বেরিয়ে গেছে মোটামুটি, মাংস কষে গেছে, মাংসের তেল বেরিয়ে গেছে, যে উপর তেল উঠে গেছে। এবারে আমরা এটাকে শুধু ডালটা দিয়ে একটু আমরা একটা কষিয়ে নেবো, তারপর প্রেসার দিয়ে দেবো। ডালটা দিয়ে দাও, ডালটা দিয়ে দিচ্ছে। এখন আমাদের মোটামুটি এখানে 200 গ্রাম মতো ডাল দিচ্ছি। মাংস আছে, খাসির মাংস আছে প্রায়, খাসির মাংস মাথার মাংস 1 কেজি প্রায়। 200 গ্রাম মতো ডাল দিয়ে দিলাম। এটা আবার এটা একটু কষিয়ে নেবো এর সাথে। ও, আমি ভিডিও করব। একটু জল দিয়ে দিই। প্রেসারে দিয়ে দিয়েছি, এবার হালকা গরম জল দিয়ে প্রেসারটা বন্ধ করে দেব। 4-5টা মতো সিটি দিয়ে নেব। দিয়ে দিতে হবে একটু, 3-4 টমেটো দিয়ে দেবো। এই যে টমেটো দিয়ে দেবো, আর এখানে কয়টা ইয়ে দিয়ে দেবো, নাড়িয়ে দেবো একটু। দেখো সিদ্ধ হয়ে গেছে, দেখলে বুঝতে পারবে। তারপর চামচ দিয়ে আমি একটু করতে পারছি। সব বলে গেছে। এটা হচ্ছে সুন্দর, এই চনা এই ডাল, দেখো সুন্দর করে আসছে। ধনে পাতা দাও, দিয়ে ওই চামচটা দিকে দাও, সবটা দিকে দাও। একটু ধনে পাতা দিয়ে দেবো। ভিডিও করতে যেতে ইচ্ছে না আমার। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তাহলে হয়ে যাবে। এই না, কেমন হয়েছে? ভালো, গুড।